আজকে আমরা মহাবিশ্বের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা নিয়ে ভাবব, ঈশ্বর, অর্থাৎ সেই চিরন্তন শক্তিকে সংজ্ঞায়িত করার একটা গভীর এবং চিন্তাশীল প্রয়াস আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। চলুন এই ধারণাটার একদম ভেতরে ঢোকা যাক। তো আমাদের আলোচনার একদম কেন্দ্রে যে প্রশ্নটা থাকছে সেটা খুবই সহজ, কিন্তু এর গভীরতা অসীম। প্রশ্নটা হলো, ঈশ্বর কে? ভাবুন তো, এই একটা প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে কত মানুষকে ভাবিয়েছে, দার্শনিক, বিজ্ঞানী, সাধারণ মানুষ, সবাইকে। আজ আমরা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল এই সংজ্ঞাটা। ঈশ্বর হলেন সেই চিরন্তন শক্তি যিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছুর উৎস। এর মানে কি? মানে হল, যা কিছু আমরা দেখতে পাই, এই যে গ্রহ নক্ষত্র, এই যে জীবজগৎ, আর যা কিছু দেখতে পাই না কিন্তু অনুভব করি, যেমন ধরুন আমাদের চিন্তা, আমাদের অনুভূতি বা শক্তি, সব কিছুর উৎসই হলেন তিনি। আচ্ছা, তাহলে সংজ্ঞার প্রথম অংশটা নিয়ে একটু ভাবা যাক। কি বলেন? দৃশ্য ও অদৃশ্যের উৎস। এর মানেটা কিন্তু বেশ গভীর। মানে হল, এই শক্তিটা বাস্তবতার প্রত্যেকটা স্তরে আছে। তিনি শুধু এই বস্তুগত জগতের সৃষ্টিকর্তা তাই নয়, আমাদের যে চেতনার জগৎ তারও উৎস কিন্তু তিনিই। এবার চলুন আলোচনাটাকে আরেকটু অন্যদিকে নিয়ে যায়। দেখুন, এই শক্তি কিন্তু কোনো নির্দিষ্ট রূপে বা আকারে বাধা নয়, বরং এটা প্রকাশ পায় আমাদের চেতনার মাধ্যমে। চলুন এই ভৌত জগতের বাইরে গিয়ে এর যে একটা বিমূর্ত প্রকৃতি আছে সেটা বোঝার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে মূল আইডিয়াটা একদম পরিষ্কার। ঈশ্বর কোনো নির্দিষ্ট মূর্তি বা শারীরিক রূপে সীমাবদ্ধ নন, বরং তিনি আছেন আমাদের চেতনার গভীরে। এই শক্তিটাকে আসলে বাইরে থেকে দেখা যায় না, এটাকে অনুভব করতে হয় আমাদের একেবারে ভেতরের অনুভূতি দিয়ে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে চেতনার মাধ্যমে এই শক্তিটা প্রকাশ পায় কিভাবে? আসলে এই প্রকাশ ঘটে খুব সাধারণ কিন্তু গভীর কিছু মানবিক অনুভূতিতে, যেমন প্রেম, করুণা বা সত্য। ভাবুন তো, যখন আমরা কোনো স্বার্থ ছাড়াই কাউকে ভালোবাসি বা অন্য কারোর কষ্টে আমাদের মন কাঁদে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা ওই শক্তির সাথে জুড়ে যাই। আচ্ছা, এবার আমরা দেখব যে এই শক্তির উপস্থিতিটা ঠিক কতটা সার্বজনীন, মানে কতটা বাঁধনহীন। এটা কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা, সময় বা ধর্মের গণ্ডিতে বাঁধা নেই। এর উপস্থিতি সবখানে, সব কিছুর ঊর্ধ্বে। এই ব্যাপারেই খুব সুন্দর একটা কথা আছে, সব ধর্ম, সব হৃদয়ে তিনি এক অদ্বিতীয় উপস্থিতি। এটা কি বলছে? এটা বলছে যে কে কোন ধর্মের সেই পরিচয়েরও ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা মানুষের হৃদয়েই এই শক্তির অস্তিত্ব আছে। মানে এটা এমন একটা ধারণা যা আমাদের আলাদা করে না, বরং এক করে। আর ঠিক এই ভাবনাটাই যেন আরও জোরালো হয়ে ওঠে আরেকটা কথায়। তিনি কোনো স্থানে নন, তিনি সর্বত্র, প্রতিটা নিঃশ্বাসে। এর তাৎপর্যটা একবার ভাবুন তো, কি গভীর! ঈশ্বরকে খোঁজার জন্য আমাদের দূরে কোথাও যাওয়ার দরকারই নেই, কারণ তিনি তো আমাদের অস্তিত্বের প্রতিটা মুহূর্তে, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে মিশে আছেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, যে এই শক্তিকে অনুভব করা যায় কিভাবে? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে আমরা ঠিক সেই ব্যক্তিগত অভিজ্ঞতার দিকটাই দেখব। বলা হচ্ছে যে মানুষ যখন নিজেকে অতিক্রম করে ঠিক তখনই ঈশ্বরকে অনুভব করতে পারে। এখন প্রশ্ন হলো, নিজেকে অতিক্রম করা মানেটা কি? এর মানে হলো নিজের অহং, নিজের স্বার্থপরতা, নিজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা। যখন আমরা আমি, আমার এই ছোট গণ্ডিটা থেকে বেরিয়ে আরও বড় কিছুর সাথে এক হতে পারি, তখনই কিন্তু সেই চিরন্তন শক্তির সাথে আমাদের সত্যিকারের সংযোগটা ঘটে। তাহলে চলুন পুরো আলোচনাটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। আমরা কি জানলাম? ১. ঈশ্বর হলেন সেই চিরন্তন শক্তি যা থেকে সবকিছুর সৃষ্টি। ২. তিনি কোনো রূপে নন, বরং প্রকাশ পান আমাদের চেতনার মাধ্যমে, যেমন প্রেম বা করুণার মতো অনুভূতিতে। ৩. তিনি কোনো এক জায়গায় নন, তিনি আছেন সর্বত্র, প্রত্যেক হৃদয়ে, প্রত্যেক নিঃশ্বাসে। আর সবশেষে তাকে অনুভব করার পথ হল নিজেকে অতিক্রম করা। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকল। যদি এই চিরন্তন শক্তির সত্যি আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে মিশে থাকে, তাহলে আমাদের জীবন, আমাদের প্রতিদিনের কাজ, এমনকি আমাদের একে অপরের সাথে সম্পর্কের উপর এর কী প্রভাব পড়তে পারে? একবার ভেবে দেখবেন।